ডিয়ার ফ্রেন্ডস, টিনা যে এজেন্সিটির খবর পেয়েছে, যে এজেন্সিটি ওর পাশে এসে দাঁড়িয়েছে, সেই এজেন্সিটি কিন্তু যথেষ্টভাবে অ্যাক্টিভ। হিউম্যান রাইটসের যে লোকজন, এরা টিনার হাত ধরেছেন এবং ওর পাশে এসে দাঁড়িয়েছেন এবং কথা দিয়েছেন যে ওর কোলে ওর সন্তানকে ফিরিয়ে দেবেন। তারা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছেন। এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা এবং গিমা দালাল যে অকথ্য কথা বলে চলেছে যে টিনা তার ছেলেকে বেচবে, এই জন্যই তো 7 মাস ধরে টিনা ছেলের কথা বলেনি। টিনা ছেলের কথা বলেনি কেন? দেখছো তো, এখন 1-2 বার বলছে বলে কীরকমভাবে বলা হচ্ছে যে টিনা কন্টেন্ট করবে, ছেলেকে বেচবে বলে বাচ্চাটাকে চায়। ঠিক আছে, মানে আমরা আমাদের সমস্ত সন্তানকে ভালোবাসি কারণ সন্তানকে আমরা বেচবো বলে। তো যাই হোক, মা ছেলের সম্পর্ক বোঝা এই মহিলার সম্ভব নয়। তো যাই হোক, চাই ওয়েলফেয়ারের লোকজন কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। টিনার অঞ্চলের একটি ব্লগার আছে, যে একটি ভিডিও ছেড়েছিল যেখানে আসলাম বলে একটি ছেলের জবানবন্দি নেওয়া হয়েছে, মানে সাক্ষাৎকার টাইপের কিছু নেওয়া হয়েছে, যেখানেও টিনার সম্বন্ধে গুটি কয়েক বাজে কথা বলেছে। টিনার সম্বন্ধে কিছু বলেছে, আমি ভিডিওটা দেখিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ছেলেটির সঙ্গে লোকেরা যোগাযোগ করেছিল, সেই যে ছেলেটির সঙ্গে, এবং তাকে জিজ্ঞেস করেছিল টিনা কি সত্যি এরকম। কারণ স্বাভাবিক তো, চাইল্ড ওয়েলফেয়ারের লোকেরা যখন একটি বাচ্চা নিয়ে ডিল করবে, বাচ্চাকে কাকে দেবে বিচার করবে, তখন তারা সব দেখবে। জলনদীপের পরিবারের লোকেদের সম্বন্ধে যেমন অন্য দিক থেকে, নানা দিক থেকে, পাড়াপড়শি বা আশপাশের চতুর্দিক থেকে তারা যেমন ইনফরমেশান নেবে, টিনার সম্বন্ধেও নেবে। তো টিনার সম্বন্ধে ইনফরমেশান নিতে নিতে এই ছেলেটির কাছে পৌঁছে জিজ্ঞেস করেছে যে তুমি যে এইসব কথা বলছো টিনা দিকে এরকম। তো সেই ছেলেটি কি বলেছে জানেন? সেই ছেলেটি বলেছেন, না, মূল দাদা আমাকে শিখিয়ে দিয়েছিল এবং এইগুলোর প্রমাণ আছে। ঠিক আছে, CWCর লোকেদের কাছে এগুলোর প্রমাণ আছে, বুঝতে পারছো? তাহলে লগে যে ওই ভিডিও, মানে ওই ক্লিপটুকু দেখানো হয়েছিল সম্পূর্ণ স্ক্রিপ্টেড ছিল। ঠিক গিমা দালাল যেভাবে পাল্টি পিশোকে শিখিয়ে পড়িয়ে স্ক্রিপ্টেড কথা বলিয়েছিল, ঠিক সেই রকম। মানে টিনার অঞ্চলের যে লোকজনেরা, তারা কিন্তু টিনার বাবা, টিনার পরিবারের প্রত্যেকের খুব সুখ্যাতি করে। এমনকি টিনার একজন পড়োশি এটাও বলেছেন যে টিনার পরিবার খুব ভালো, বিশেষ করে টিনার মা খুব ভালো। এবং এটাও আমি শুনেছি যে টিনার বাবার খুব সুখ্যাতি আছে, মানে একজন পার্সোনালিটি হিসেবে, বলে না, একজন ভালো হর্তাকর্তা হিসেবে ওই অঞ্চলে বেশ ওনার খ্যাতি আছে। সেই মানুষও দেখো মেয়ের উপর ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, কিছু করতে পারেননি, মানে মেয়ের সংসার পাচ্ছে ভেঙে যায় এই ভয়ে চুপ করেছিলেন। যাই হোক, 5 বছর পরে ব্যাপারটা যখন চরমে পৌঁছেছে তখন আলাদা, তিনি মেয়ের পাশে ঢাল হয়ে এসে দাঁড়িয়েছেন। কিন্তু তার আগে কিন্তু উনি জলনদীপের হাত ধরে নাকি কান্নাকাটি করেছিলেন, নাকি কেন আমরা কল রেকর্ডে শুনিনি। তাহলে এখানে এই ভিডিওটা খুবই ছোট্ট হবে, এখানে শুধু এইটুকুই বলবো যে স্ক্রিপ্টেড ভিডিও সারফেস করেছে। এর আগে যে ছেলেটি টিনার সম্বন্ধে কিছু বলেছিল সেটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড ছিল, ছেলেটি স্বীকার করেছে এবং তার সেই জবানবন্দিটা, তার সেই স্বীকারোক্তিটা আছে। হয় রেকর্ডিং না ভিডিও কিভাবে আছে সেটা আমি বলবো না, কিন্তু প্রুফটা আছে। ঠিক আছে, ঠিক এইভাবেই জলনদীপের চারপাশ সম্বন্ধেও খোঁজ নেওয়া হবে। এবং গিমা দালাল যে বড় বড় কথা বলছে, কারণ গিমা দালালের ওদের বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে যাবে টিনা যদি ছেলে পেয়ে যায়, এবং কন্টেন্ট করাটা বন্ধ হয়ে যাবে, মেন ওর রোজগারটা বন্ধ হয়ে যাবে। কারণ ওদিকে একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে ঢুকতে গিয়ে কি পরিমাণ ঝাড় খেলো দেখছো তো। সমস্ত জায়গায় শুধু মানুষের জীবন নিয়ে খেলবে, নিজে রোজগার করব বলে। এও তো এক ধরনের মানে চামড়ার ব্যবসা না, এও এক ধরনের মানুষ নিয়ে ব্যবসা করা। ঠিক আছে, আর এই যে বলছে না টিনা তার ছেলেকে বেচে দেবে, ইউজ করবে, কন্টেন্ট করে বেচে দেবে, তাহলে ও কি করছে? টিনার ছেলেকে উইদাউট পারমিশনে কন্টেন্ট করছে সে ছেলেটাকে। যাই হোক, মা আসে, সে ছেলেকে নিয়ে কি করবে সেটা চাইল্ড ওয়েলফেয়ার কমিশনের লোকেরা বুঝে নেবে। আচ্ছা, গিমা দালালের ওই বাড়িতে যাতায়াত এবং গিমা দালালের মতো একটি মহিলার ওই জলনদীপের বাড়ির সঙ্গে ক্লোজ সম্পর্ক রাখা, যেখানে দিদির সঙ্গে সম্পর্ক নেই, মামার বাড়ির সঙ্গে সম্পর্ক নেই, যেখানে কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক নেই, পাল্টি পিসো ছাড়া কোনো বিশেষ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক দেখা যায় না, সেখানে গিমা দালালের মতো একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার 24 ঘন্টা বাড়িতে ঢুকে বসে আছে। এটা কিন্তু বাচ্চার মানে কি বলবো, আপব্রিঙ্গিং মানে বাচ্চা প্রতিপালনের পক্ষে খুব একটা ভালো ব্যাপার নয়। গিমা দালাল একটি শর্ট ভিডিও ছেড়েছিল সুতপার সম্বন্ধেই মনে হচ্ছে, কারণ পুরো ভিডিওটা দেখা যায় না,
তোমরা গিয়ে দেখো ওই বাংলাদেশের এর যে জাত ভাইটি আছে, বাংলাদেশের একজন আছে না যে টিনার পেছনে লেগে থাকে এবং অকথ্য গালিগালাজ দিয়ে ইবাদতের মাসেও ভিডিও করেছে, তোমরা জানোই। তো সেই ছেলেটিকে নিয়ে বোধহয় সুতপা কিছু বলেছিল, মনে হচ্ছে এটা সুতপার সম্বন্ধে এটি শর্ট ভিডিও ছেড়েছিল এবং তাতে গিমা দালাল যে ভাষা দিয়েছিল, সেই ভাষা যে ধরনের মানুষ বলতে পারে, সেই ধরনের মানুষের জলনদীপের বাড়িতে যাতায়াত থাকছে, এটা ছেলের প্রতিপালনের পক্ষে খুব একটা ভালো জিনিস নয়। গিমা দালালের ওই বাড়িতে যাতায়াত কিন্তু আমার মনে হয় না চাইল্ড ওয়েলফেয়ার কমিশনের লোকেরা ভালো চোখে দেখবে। তো যাই হোক, এই ইনফরমেশনটুকু তোমাদের দিতে এলাম যে একটি স্ক্রিপ্টেড ভিডিও সারফেস করেছে, যেখানে যাকে দিয়ে বলানো হয়েছিল টিনার সম্বন্ধে, সে স্বীকার করেছে যে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে।